আমরা সোনামুড়া থেকে 10 থেকে 15 গাড়ি খাবার সামগ্রী নিয়ে আজকে গুমতিপাড়া উদয়পুর অবস্থান করলাম। এখন খিলপাড়া আছি, খিলপাড়া হয়ে শালগড়া হয়ে আমরা আমতলির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমতলির মানুষগুলো খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ধারে পলিথিন টাঙিয়ে কোনো রকম তারা জীবনযাপন করছে। তাদের বাড়ির মধ্যে এখনও বুক সমান, মাথার সমান এখনও পানি। এখানে এসে যা দেখলাম, মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। আমাদেরকে দেখে অনেকে কান্না করে দিচ্ছে, আর আমরাও চোখের পানি ধরে রাখতে পারছি না, আমাদের চোখও কান্না চলে আসলো। এখানের মানুষগুলো এতটাই কষ্টে আছে, অনেকে না খেয়ে না দিয়ে আছে। আমাদের গাড়িগুলো, সামগ্রিক গাড়িগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন। আর আমাদের শিক্ষার্থী ভাইরা অনেক কষ্ট করে আমাদের সোনামুড়ার যুব সমাজকে অনেক কষ্ট করে তাদের বাড়ি বাড়ি পানি দিয়ে খাবার পৌঁছে দিচ্ছে এখানে। আর এখানে মানুষগুলো এতটাই ভালো, আমরা যখন খাবার দিতে যাই এমনও মানুষ দেখলাম যে একটা পানির বোতল পেয়েছে বা খাবার পেয়েছে, ওরা বলছে যে আমার লাগবে না, ওরা ওই ফ্যামিলিটা অনেক কষ্টে আছে, ওদেরকে একটা পানির বোতল দিয়ে আসেন, এমন মানব দরদি। আর আমরা তাদের পাশে আছি, সবাই সবার পাশে থাকবেন এই বিপদ মুহূর্তে। দেখতে পাচ্ছেন পানির অবস্থাগুলো, এখানে 2 জন মানুষের ঠাঁই পাবে না। আর এখানে তারা তাঁবু টাঙিয়ে কোনো রকম পলিথিন টাঙিয়ে আছে। আর হিন্দু মুসলিম সকল মানুষগুলো কোনো রকম নিজের জানকে বাঁচার জন্য মসজিদের মধ্যে অবস্থান করছে। এটা হচ্ছে মসজিদ, মসজিদের মধ্যে কোনো রকম আছে। আর এখনও তারা যাইতে পারছে না, তাদের বাড়িতে এখনও পানি। কি পরিমাণে মানুষ না খেয়ে আছে, খুব কষ্ট আছে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে না বাড়ি হলে, না বাড়ি থেকে না বাইরে হলে বোঝাই যায় না যে মানুষগুলো কত কষ্টে আছে, কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। যাই হোক, সবাই সবার পাশে গিয়ে দাঁড়াবেন বিপদ মুহূর্তে। মানুষ আছে মানুষের জন্য, এটা হচ্ছে মানবতা। সকলের পাশে।